হিলি বন্দরে ভাটা পড়েছে আমদানি বাণিজ্য। আগে যেখানে প্রতিদিন 100 থেকে 150 ট্রাক পণ্য আসতো, এখন তা নেমে এসেছে 20 থেকে 25 ট্রাকে। এতে বন্দরে দৈনন্দিন আয় কমেছে, কর্মহীন কয়েকশো শ্রমিক। বিরূপ প্রভাব পড়েছে সরকারের রাজস্ব আদায়েও। বিদায়ী অর্থ বছরে হিলি বন্দরের রাজস্ব ঘাটতি পরিমাণ 450 কোটি টাকা। সিলন টি রপ্তানিতে শীর্ষে। উত্তরাঞ্চলের বৃহত্তম বাণিজ্য কেন্দ্র হিসেবে পরিচিত হিলি স্থলবন্দর। একসময় এখানে ছিল হাজারো মানুষের কর্মব্যস্ততা। ভারতীয় পণ্যবাহী ট্রাকে ঠাসা থাকত ট্রান্সশিপমেন্ট ইয়ার্ড। দেশের বিভিন্ন প্রান্ত থেকে শত শত ব্যবসায়ীরা আসতেন এখানে পণ্য কিনতে। কিন্তু সেই বন্দরের এখন বেহাল অবস্থা। নেই ব্যবসায়ীদের কোলাহল, আনাগোনা কমেছে আমদানিকারকদেরও। অনেকটাই ফাঁকা পড়ে আছে ইয়ার্ড। বেকার বন্দরের প্রায় শত শত শ্রমিক। দেখেন আমার লেবারগুলো সব শুয়ে আছে। 7 দিন পরে একটা গাড়ি পাই, মনে হয় 16টা লোক, আমরা পাই 1 থেকে 150 টাকা। 150 টাকাতে আমাদের সংসার চলবে না। মনে করেন যে আজকে আইজি কাজ করতে, আজকে কাজ করলে মনে করেন যে একটা গাড়ি পালাম, কোনোদিন নেই, পাই না, চলে যায়, ঘুরে যায়। আমরা এখানে কর্মরত অবস্থায় 400-500 জন শ্রমিক আছে। 200-250 টাকা করে পালে কি আমাদের সংসার চলবে? চাল ডাল কিনা কি করব আমরা? কয়েক মাস আগেও এই বন্দরে প্রতিদিন 100 থেকে 150 পণ্যবাহী ট্রাক ভারত থেকে পণ্য নিয়ে দেশে প্রবেশ করত। এখন সেই সংখ্যা নেমে এসেছে মাত্র 20 থেকে 25টিতে। আমদানি মন্দার প্রভাব পড়েছে C&F এজেন্টদের মাঝেও। কর্মহীন হয়ে পড়েছেন অনেক কর্মচারী। আগে নিম্নে হইলেও 50 টাকায় ঢুকতো হেলিপোর্ট দিয়ে, বাট এখন এমন অবস্থা হয়ে গেছে যে 10টার নিচে চলে আসছে গাড়ি। এই কারণে ছেলেপেলের আর্থিক যে সচ্ছলতার ছিল ওটা কমে গেছে। কোনোদিন 20টা, কোনোদিন 30টা, এতগুলা 150 শ্রেণী আমাদের মনে করেন মানে বিভাগে পড়ে গেছি। আগে কাজের চাপে ভাত খাওয়ার সময় পাতাম না, আর এখন কষ্টের মধ্যে আছি। আমদানিকারকদের দাবি, ডলারের বিনিময় মূল্য বাড়ার পাশাপাশি ভারতে পণ্যের মূল্য ঊর্ধ্বমুখী। এখন আর কাঙ্ক্ষিত লাভ মিলছে না, ফলে লোকসান এড়াতে অনেকেই আমদানি কার্যক্রম গুটিয়ে ফেলেছেন। অভিযোগ রয়েছে পণ্য খালাসে হয়রানির শিকার হচ্ছেন অনেকে। আমাদের দেশে ডলারের রেট বেশি থাকায় ওখানে এলসির বিপরীতে আমাদের পড়তা বেড়ে যায়। আর পড়তা বেড়ে যাওয়ার কারণে আসলে কোনো মালে আমাদের লাভ হচ্ছে না বিধায় আসলে অনেক আমদানি করা আমরা বসে আছি। এলসি খোলার পরিমাণও কমেছে। রাজস্ব কর্মকর্তারা বলছেন অধিক শুল্কযুক্ত পণ্য আমদানি হ্রাস পাওয়াতে বন্দরে মন্দাভাব দেখা দিয়েছে, কমেছে রাজস্ব আদায়ও। এই পোর্টের এলসির সংখ্যা কমে যাওয়ায় এবং আমাদের যে শূন্য রেটের পণ্য আমদানি হয়, মূলত এখানে গম, চাল এবং অন্যান্য খাদ্যদ্রব্যাদি এখানে আমদানি হয়, যেগুলোতে আমাদের ডিউটি ট্যাক্স সরকার কর্তৃক বা এসআরও কর্তৃক হচ্ছে মওকুফ করা আছে। সেই কারণে এখানকার যে লক্ষ্যমাত্রা দেওয়া আছে, যদি ট্যাক্সেবল আইটেম এখানে এলসি হয়, সেক্ষেত্রে আমাদের রেভিনিউ বাড়বে বলে আমি মনে করি। বিদায়ী অর্থ বছরে হিলি স্থলবন্দরে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল 1046 কোটি টাকা, আদায় হয়েছে মাত্র 598 কোটি টাকা। রাবেয়া স্মৃতি, যমুনা নিউজ।